হ্যাঁ, মানে শনিবারের রাতে একটা ভিডিও করছি। শনিবারের রাতের ফিল্ম দেখানোর জন্য আগে ফিল্ম দেখতাম, রিভিউ লিখতাম। অনেকটা সময় রিভিউ লেখালেখিতেই চলতো, বাট এখন আর সেই সময়টা হয়ে ওঠে না। একটা ফিল্মও যখন আমি দেখি তখন মানে সেই ফিল্মটাকে অনেক দিন ধরে দেখে দেখে একটা ফিল্মকে কমপ্লিট করতে হয়। সিরিজের কথা তো বাদই দিচ্ছি, সময় লাগে অনেকটাই। তো আমি শনিবারের রাতের জন্য দুটো ফিল্ম আপনাদেরকে সাজেস্ট করতে চাই। রিসেন্টলি দেখলাম দুটো বই, একটা হলিউড ইন্ডাস্ট্রির, একটা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির। তো হলিউড ইন্ডাস্ট্রির যে বইটা আমি দেখলাম সেটা হলো দ্য মামি। 2026-এ যে বইটা বেরিয়েছে, মামি 1, 2, 3 এর আগেও দেখেছি। টম ক্রুজের মামিও দেখেছি। প্রত্যেকটার ফ্লেভার আলাদা। এই বইটার ফ্লেভারটা কিন্তু অনেকটাই আলাদা। এইটার মধ্যে ইজিপ্টের ব্যাপার, কায়রো, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার রয়েছে। বালিয়ারি ব্যাপার রয়েছে, ঝড় রয়েছে, আর তার থেকেও বড় কথা হলো একটা সুন্দর গল্প রয়েছে। আমার যদ্দূর ধারণা এখানে ম্যাক্সিমামটাই ইনডোর শুটিং হয়েছে, কিন্তু আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো এর এনভায়রনমেন্টটা। মানে ইজিপ্টের যে এনভায়রনমেন্টটা যেভাবে তুলে ধরেছে, সেটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর এর স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আমার যেটা দেখেছি সেটা হলো এর মধ্যে জাম্পস্কেয়ারে কিছু রয়েছে। আর আরেক যেটা রয়েছে সেটা হলো এটার মধ্যে একটা সুন্দর, মানে একটা মায়া, একটা ভাব রয়েছে, একটা ভালোবাসার গল্প রয়েছে, টানের গল্প রয়েছে। আর যে জিনিসটা মানে এটা আমার মানে মনে হচ্ছে সেটা হলো এই বইটা কিন্তু সে অনুযায়ী ভূতের বই বললে টোটালটাই মানে মনে হবে না। এটা একটু ভূতের বই বলাটা ঠিক হবে না। একটা মানে ভয়ের বই বলা চলে। মানে স্টোরির ক্ষেত্রে আমার এটা খুব স্পেশালি খুব অ্যাট্রাক্ট করেছে। অ্যাটমসফিয়ারটা যেভাবে ক্যাচ করেছে, মানে মাস্ট ওয়াচ একটা বই বলতে পারি যারা কিনা এই মামি সিরিজ বা মানে মামি এই ধরনের বইগুলো পছন্দ করে। আর হলো আরেকটা বিষয় হলো ইভিল ডেড আমরা যেরকম দেখেছিলাম যে রক্তাক্ত গোড় যে ব্যাপারটা 18+, এখানেও সেই ছোঁয়াটা দারুণভাবে রয়েছে, ইম্প্যাক্ট দারুণভাবে রয়েছে। মানে এটার মধ্যে কিন্তু বেশ একটা রয়েছে, মানে খেতে খেতে এই বই দেখতে গেলে একটু মুশকিল হবে। আচ্ছা, সেকেন্ড আরেকটা বইয়ের কথা বলছি সাউথ ইন্ডাস্ট্রি, সেটা হলো কালিদাস 2। কালিদাসের 1 আমি দেখেছি, 2টাও রিসেন্ট দেখলাম। যে সাউথ ইন্ডাস্ট্রি বরাবরই চমক দেয়, এই বইটাও তার মধ্যেই পড়ে, কিন্তু এই বইটা একটু বেশি ভালো লাগলো আমার, যার জন্য ভিডিওটা করা। সেটা হলো মানে যেরকম ক্লাইম্যাক্সটা এখানে দেখেছি, তারপরেও একটা ক্লাইম্যাক্স ছিল। মানে আমার বেসিক্যালি সে সমস্ত ফিল্মে একটু বেশি ভালো লাগে যেগুলো মানে আমার ভাবনার উপর দিয়ে যায়। মানে যে ক্লাইম্যাক্সটা এক্সপেক্ট করেছিলাম সেই ক্লাইম্যাক্সটা হওয়ার পরও আরেকটা ক্লাইম্যাক্স রেডি থাকে, আর সেটা কমপ্লিট হওয়ার পরও শেষের মুহূর্তে আরও একটা ক্লাইম্যাক্স রেডি থাকে, মানে যেটার জন্য কোনোভাবেই প্রস্তুত থাকি না। কালিদাস 2-এ কিন্তু সেরকম ধরনের একটা ক্লাইম্যাক্স রয়েছে। বইটার ফার্স্ট হাফে যেভাবে গল্পটা তৈরি হয়েছে, তাড়াহুড়ো করে একটা ব্যাপারকে ঘটানো হয়েছে, ওটাকে মোটেও তাড়াহুড়ো মনে হয়নি। ওটা স্টোরি টেলিংটাই সেরকমভাবে তৈরি হয়েছে, আর সেটাও কেন হয়েছে সেটা গল্পের শেষেই বোঝা যাবে। ভালো লেগেছে, মানে এর স্টোরিটাও বেশ ভালো লেগেছে। যারা চায় এটা কিন্তু দেখতে পারে এই বইটা, কারণ কালিদাসের এর আগের বইটাও অন্যান্য সাউথ ইন্ডিয়ান যে থ্রিলারগুলো হয় সেগুলোর থেকে একটু আলাদা, সামান্য একটু আলাদা। মানে গল্প পড়ার ধরনটা অনেকটাই আলাদা অন্যান্য গল্পের তুলনায়। তো শনিবারের রাতের এই দুটো বলে গেলাম, দ্য মামি, কালিদাস 2। এরকম আরও যদি ফিল্ম আমি দেখি, যদি লেখার সময় নাও হয়, ছোট্ট এরকম কিছু ভিডিও করে করে আমি আবারও দেওয়ার চেষ্টা করব।